আজকে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবলাম ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। তোমরা বিশ্বাস করবে না, আজকের এই লোকটার ভিডিওটা যে নিয়েছি এটা পুরোটা কারেন্ট ছাড়া। হ্যাঁ, একদম ঠিক শুনছো। আমি যখন আমার মডেলকে রেডি করছিলাম ঠিক তখনই কারেন্ট চলে গেল। প্রথমে একটু প্যানিক হয়েছিলাম অনেস্টলি, কারণ ব্রাইডাল বা একটা গ্লোয়িং মেকআপের জন্য লাইটিং খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তারপর আমি ভাবলাম একজন প্রফেশনাল আর্টিস্ট হিসাবে আমার স্কিল কি শুধু লাইটের উপর ডিপেন্ড করে? না। সো আই ডিসাইডেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি ন্যাচারাল লাইট ইউজ করেছি, জানালার আলো, একটু সফট রিফ্লেকশন, আর সব থেকে ইম্পর্টেন্ট কনফিডেন্স। কারণ লাইট না থাকলেও যদি টেকনিক ঠিক থাকে রেজাল্ট কখনো খারাপ হয় না। এখন তোমরা নিজেরাই দেখো কারেন্ট ছাড়াও আমার এই মডেল কতটা গ্লোয়িং আর ফ্ললেস লাগছে। দিস প্রুভস ওয়ান থিং, মেকআপ ইজ নট অ্যাবাউট এক্সপেন্সিভ সেটআপ, ইটস অ্যাবাউট স্কিল, টেকনিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্কিল। সো যারা নতুন শুরু করেছো বা ভাবছো প্রপার সেটআপ ছাড়া ভালো কাজ পসিবল না, ট্রাস্ট মি, ইটস ট্রুলি পসিবল। প্রচুর চ্যালেঞ্জ আসবে, আমারও এসেছে, কিন্তু একটা কথা জেনে রেখো, একজন রিয়েল আর্টিস্ট সেই যে চ্যালেঞ্জকে অপরচুনিটি বানায়। আর আজকের এই এক্সপিরিয়েন্স আমার কাছে একটা লার্ন, লাইটিং ক্যান হেল্প বাট ট্যালেন্ট ইজ এভরিথিং। চ্যালেঞ্জেসের মধ্যে বোঝা যায় যে একটা আর্টিস্টের মধ্যে কতটুকু কোয়ালিটি আছে। এই যে দেখছো আমার এই মডেলকে যখন সে কারেন্ট ছিল না তখন কিন্তু এসিও বন্ধ হয়ে গেছিল। তো এসি ছাড়া ওর দেখো মেকআপ কিন্তু সেই ছিল, যেরকম প্রথম থেকে ছিল লাস্ট অবধি সেইভাবেই ছিল। সো এতে বোঝা গেল যে ওর মেকআপটা একদমই পুরো সেট হয়ে গেছিল ওর ফেসে। তো যাই হোক, আমি আর ভিডিওটা এটা বড় করছি না। আমি ফার্স্টে একটা ক্লিপ দিয়েছি কারেন্ট আসার পর ওকে দেখতে কেমন লাগছিল। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রিল, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আর বলো তো তোমরা কি কখনো এমন সিচুয়েশন ফেস করেছো?